স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে ক্লাস 7-এর সময় ও দূরত্বের অঙ্ক। সময় দূরত্ব আছে তোমাদের কোষে দেখি 15-তে, ক্লাস 7-এ। এছাড়া যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদেরও এই চ্যাপ্টারটা খুব কাজে লাগবে, খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। আমি যতটা পড়াচ্ছি সেটা মন দিয়ে শোনো। ছোটরা তো শুনবেই, ছোটরা যারা ক্লাস 7-এ পড়ছো তাদের তো কাজে লাগবেই। যারা অঙ্ক নিয়ে পরবর্তীকালে এগাতে চাও তাদেরও কাজে লাগবে ভবিষ্যতে। শুধু তাই নয়, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তাদেরও সময় দূরত্বের অঙ্ক, বিশেষ করে এই চ্যাপ্টারে আছে ট্রেনের গতিবেগের অঙ্ক, ট্রেনের দৈর্ঘ্যের অঙ্ক। এই সমস্ত অঙ্কগুলো খুব কাজে লাগবে, তাই পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো। তো প্রথমে যেটা আমি বলছি, শোনো কি বলছি। প্রথমে যেই আলোচনায় আসছি সেটা হচ্ছে গতিবেগ। গতিবেগ কি বলছে? কোনো একটা বস্তু হাঁটা শুরু করেছে বা যাওয়া শুরু করেছে। কোনো একটা বস্তু যাচ্ছে এইভাবে যাচ্ছে। এবার এই বস্তুটা একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, ঠিক আছে। এবার এই বস্তুটা নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে তার গতিবেগ। কি বললাম? এই বস্তুটা নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে তার গতিবেগ। তাহলে গতিবেগ সমান কি পেলাম আমরা? গতিবেগ সমান দূরত্ব বাই সময়। ঠিক আছে, আবার এখান থেকে কি লিখতে পারি? সময় সমান দূরত্ব বাই গতিবেগ, তাই না? বা আবার এখান থেকে কি লিখতে পারি? দূরত্ব সমান সময় গুণিতক গতিবেগ, তাই না? সময় গুণিতক গতিবেগ। তাহলে সময় দূরত্ব চ্যাপ্টার থেকে প্রথম যে তিনটা জিনিস শিখলাম সেটা হলো গতিবেগ সমান দূরত্ব বাই সময়, সময় সমান দূরত্ব বাই গতিবেগ, এবং দূরত্ব সমান সময় গুণিতক গতিবেগ। এই তিনটা জিনিস আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে। এবারে গতিবেগ যদি বাড়ানো হয় তাহলে কি হয়? আমরা যদি বাইক চালাই বা সাইকেল চালাই, যদি গতিবেগ অর্থাৎ স্পিড বাড়াই তাহলে কি হয় না, আমরা গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছে যাই, তাই না? যত গতিবেগ বাড়বে আমরা তত দ্রুত অর্থাৎ তত তাড়াতাড়ি অর্থাৎ তত কম সময় গন্তব্যে পৌঁছে যাব, তাই না? এবার গতিবেগ যদি স্থির থাকে, গতিবেগ স্থির মানে একটা নির্দিষ্ট স্পিডে আমরা সাইকেল বা বাইসাইকেল চালাচ্ছি, তখন কি হবে? যদি গতিবেগ স্থির থাকে তখন কি হবে? তখন দূরত্ব যত বাড়বে সময় তত বেশি লাগবে। একটা নির্দিষ্ট স্পিডে যদি আমি চালাই তাহলে যত দূরত্ব বাড়বে অর্থাৎ আমরা যত বেশি দূর যাব তত সময়টা বেশি লাগবে, তাই না? আবার দূরত্ব যত কম হবে তত সময়টা কম লাগবে। তাহলে আমরা কি বলতে পারি? গতিবেগ যদি স্থির থাকে, দূরত্ব আর সময় পরস্পর সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এত দূর বোঝা গেছে। এবারে আমি চলে যাব বইয়ের কিছু অঙ্কে। কোষে দেখি 15, 4-এর দাগের অঙ্ক। বইতে আছে 187 পৃষ্ঠায়। কি বলেছে 4-এর দাগের অঙ্কটা? পড়ছি, শোনো। আমি বাসে 12 কিলোমিটার 40 মিনিটে গেলাম। বাসের গতিবেগ ঘন্টায় কত হিসাব করে? এটাকে আমরা ঐকিক নিয়মের সাহায্যেও করতে পারি, আবার ত্রৈরাশিকের পদ্ধতিতেও করতে পারি। তো আমি ত্রৈরাশিকেও করে দিব কিছু অঙ্ক, আর কিছু অঙ্ক ঐকিক নিয়মেও করে দিব। তোমাদের যেটা সুবিধা সেই পদ্ধতিতে করবে। 4-এর দাগ। কি বলছে? আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম। বাসের গতিবেগ ঘন্টায় কত? এখানে লিখে দিবে উপরে
সময় ব্র্যাকেটে মিনিট। আর কি বলেছে, দূরত্ব, দূরত্ব ব্র্যাকেটে কিমি। তাহলে কি দেওয়া আছে, 12 কিমি গেছি 40 মিনিটে, তাহলে 40 মিনিটে গেছি 12 কিলোমিটার। বাসের গতিবেগ ঘন্টায় কত, 1 ঘন্টা মানে কত, 60 মিনিট। তাহলে 60 মিনিটে সেই বাসটা কত কিলোমিটার যাবে সেটা হিসাব করতে হবে। দেখো আমি আগেই বলেছি সময় এবং দূরত্ব পরস্পর সমানুপাতিক যখন গতিবেগ স্থির। তাহলে কি লিখবে, সময় ও দূরত্ব সরল সমানুপাতিক। যখন সরল সমানুপাতিক হয় তখন ত্রৈরাশিকে এইটা বাই এটা সমান এটা বাই এটা হয়। তাহলে কি লিখবে, অতএব x/12 সমান 60/40 বা x সমান 60/40 গুণিতক 12। 0 0 কাটলো, 4 3 12, 6 গুণিতক 3 18, একক হবে কিলোমিটার। তাহলে কি জিজ্ঞেস করেছিল, বাসের গতিবেগ ঘন্টায় কত। তাহলে কি লিখবে, অতএব বাসের গতিবেগ ঘন্টায় 18 কিমি, বা লিখতে পারো বাসের গতিবেগ 18 কিমি পার ঘন্টা, এটাও লিখতে পারো। ঠিক আছে, 4 দাগে হয়ে গেল। 7 দাগের অঙ্কটা দেখো, বলছে আজ আমাদের পাড়ার অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গিয়েছে, কিন্তু শিবুদা সাইকেলে ওই দূরত্ব অর্থাৎ 100 কিমি দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে। মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত কত হিসাব করে লিখি। তাহলে প্রথমে অয়নদার গতিবেগ বের করব, তারপরে শিবুদার গতিবেগ বের করব, তারপর অয়নদা এবং শিবুদার গতিবেগের অনুপাত বের করব। 7 দাগ, প্রথমে আছে অয়নদা। সময় ও দূরত্ব একই রকম ভাবে লিখব, সময় দূরত্ব। আচ্ছা, এখানে যেহেতু 2 ঘন্টা 5 মিনিট বলেছে, সময়টা মিনিটে বের করব, আর দূরত্ব কিলোমিটার, যা আছে তাই থাক। তাহলে অয়নদার জন্য কি বলেছে, 2 ঘন্টা 5 মিনিট। 2 ঘন্টা 5 মিনিট মানে কত মিনিট, 6 2 12, 120 মিনিট, আর 5 মিনিট মানে 125 মিনিট। দূরত্ব কত, 100 কিমি। তাহলে 60 মিনিটে কত হবে সেটা বের করতে হবে, সমানুপাতিক, সরল সমানুপাতিক। তাহলে এটা বাই এটা সমান এটা বাই এটা হবে, x/100 সমান 60/125, বা x সমান 60/125 গুণিতক 100। 25 4 100, 25 5 125, 5 1 5, 5 2 10, 48 কিমি। এটা কার গতিবেগ বেরালো, অয়নদার গতিবেগ বেরালো। এবার শিবুদার জন্য দেখো, শিবুদা হচ্ছে 6 ঘন্টা 40 মিনিটে গেছে। 6 ঘন্টা 40 মিনিট মানে 6 গুণিতক 60 যুক্ত 40 সমান কত মিনিট হচ্ছে, 6 6 36, 360 যুক্ত 40 মানে 400 মিনিট। দূরত্ব সেই একই, 100 কিলোমিটার।
শিবুদার গতিবেগ অর্থাৎ 60 মিনিটে কত যাবে, ওয়াই ধরে নাও, সেটাই এক্স ধরেছিলে। এক্ষেত্রেও সময় আর দূরত্ব সমানুপাতিক, তাই না? সময় ও দূরত্ব সরল সমানুপাতিক হয়েছে। তাহলে ওয়াই বাই 100 সমান 60/400 বা ওয়াই সমান 60/400 গুণিতক 100। 0 0 0 0 কাটলো, 2 2 4, 2 3 6 0 15। তাহলে শিবুদার গতিবেগ বেরালো 15 কিলোমিটার পার ঘন্টা। এবারে বলেছে মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত হিসাব করি। অয়নদা ছিল মোটর বাইকে, শিবুদা ছিল সাইকেলে। তাহলে মোটর বাইক ও সাইকেলের কি বলেছে, গতিবেগের অনুপাত, গতিবেগের অনুপাত মোটর বাইকের বেগ ছিল 48, অয়নদার বেগ 48, আর শিবুদা সাইকেলে তার বেগ ছিল 15। তাহলে 3 দিয়ে কাটবে, 3 একে 3, 3 6 18, 3 5 15। তাহলে উত্তরটা বেরোলো কি 16:5। 9 দাগের অঙ্কটা দেখো। এরপরে বলছে আমার ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে 5লাই গিয়ে 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন। এতে মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। যদি যাতায়াতে মোটর সাইকেলের গতিবেগ 40 কিমি হয় ঘন্টায়, তবে বাড়ি থেকে 5লার দূরত্ব কত হিসাব করি। তাহলে ছোট কাকা কি করেছে, মোট সময় লাগিয়েছে 3 ঘন্টা 30 মিনিট, এর মধ্যে 1 ঘন্টা কাজ সেরেছে। তাহলে তার যাতায়াতে মোট সময় কত লেগেছে, 3 ঘন্টা 30 থেকে 1 ঘন্টা বাদ দেব, তাহলে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে সময় দূরত্ব আবার সেই একই রকমভাবে লিখে ফেলো। 9 দাগ, সময় দূরত্ব, সময় এখানে হবে মিনিটে আর দূরত্ব হবে কিমিতে। তাহলে সময় লেগেছে 2 ঘন্টা 30 মিনিট, তাই না? আর গতিবেগ হচ্ছে ঘন্টায় 40 কিলোমিটার, অর্থাৎ 60 মিনিটে যায় 40 কিলোমিটার। 3 ঘন্টা 30 মিনিট মোট সময় লেগেছে, সেখান থেকে 1 ঘন্টা বাদ দিলে 2 ঘন্টা 30 মিনিট হবে। 2 ঘন্টা 30 মিনিট মানে কত মিনিট, 2 গুণিতক 60 যুক্ত 30, 6 দিয়ে 12, 120 আর 30, 150 মিনিট। 150 মিনিটে কত দূরত্ব গেছে। এই অঙ্কটা ঐকিক নিয়মে করছি আমি, দেখো। তাহলে কি লিখব, 60 মিনিটে অতিক্রম করে 40 কিমি, 1 মিনিটে অতিক্রম করবে, কম অতিক্রম করবে, তাই না? 60 মিনিটে যা অতিক্রম করবে দূরত্ব, 1 মিনিটে কম দূরত্ব অতিক্রম করবে, তাই ভাগ হবে। 150 মিনিটে কত অতিক্রম করবে, 1 মিনিটের থেকে বেশি হবে, তাই গুণ হবে। কাটাকাটি করো, 0 0 কাটলো, 3 2 6, 3 5 15, 0 2 2 4, তাহলে 100 কিলোমিটার। তাহলে 150 মিনিটে, অর্থাৎ 150 মিনিট তার যাতায়াত করতে সময় লেগেছে। যাতায়াতের পথ হচ্ছে 100 কিলোমিটার। যদি যাতায়াতের পথ 100 কিলোমিটার হয়, তাহলে কি শুধু যাওয়ার পথ বা বাড়ি থেকে 5লার দূরত্ব কি হবে, তার অর্ধেক হবে, তাই না? অতএব বাড়ি থেকে
পাঁচলার দূরত্ব 100/2 কিলোমিটার সমান 50 কিলোমিটার হলো। এরপরে আমি আসছি 11 দাগের অঙ্কে। 11 দাগের অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, এটা পরীক্ষায় তোমাদের প্রায়ই আসে। শুধু তাই নয়, কম্পিটিটিভ এক্সাম যখন তোমরা দেবে বা যারা কম্পিটিটিভ এক্সাম পড়ছো, এই ভিডিওটা দেখছো, তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা। 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্কে কি বলেছে? বলছে 70 মিটার লম্বা একটি ট্রেন 75 কিলোমিটার বেগে যায়। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে? প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। এবার যদি বলে যে প্ল্যাটফর্মে একটা লোক দাঁড়িয়ে আছে, তাকে অতিক্রম করা, তাকে অতিক্রম করার অর্থ হচ্ছে শুধু ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। যদি থাকে কোনো লোককে অতিক্রম করা, কোনো বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করা, তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। যদি বলে কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করা বা কোনো সেতুকে অতিক্রম করা, তখন হয়ে যাবে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এক্ষেত্রে কি বলেছে? 70 মিটার লম্বা একটি ট্রেন 75 কিলোমিটার পার ঘন্টায় যায়। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে? তাহলে কি বললাম আমি? প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা, তাই না? 11 দাগ। একই রকমভাবে সময় আর দূরত্ব লিখে নাও। সময়, দূরত্ব। এক্ষেত্রে সময়টা আমরা সেকেন্ডে বের করব আর দূরত্বটা মিটার। তাহলে ট্রেনের গতিবেগ কি বলেছে? 75 কিলোমিটার পার ঘন্টা। 75 কিলোমিটার মানে হচ্ছে 75,000 মিটার। কত সময়? না 1 ঘন্টায়। 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। এবারে বলেছে ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করে। আবার ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 70 মিটার। তাহলে এক্ষেত্রে দূরত্ব হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে 105 যুক্ত 70 সমান 175 মিটার। তাহলে এটা হচ্ছে সময় জায়গায় বসবে এক্স। সময় ও দূরত্ব সরল সমানুপাতিক। তাহলে এটা বাই এটা সমান এটা বাই এটা হবে। তাহলে এক্স বাই 3600 সমান 175 বাই 75,000 বা এক্স সমান 175 বাই 75,000 গুণিতক 3600। তাহলে 0 0 কাটলো, 0 0 কাটলো, 5 দিয়ে কাটো এটাকে, 5 একে 5, 5 5 25, 0, 5 3 15, 5 5 25, আবার 5 দিয়ে কাটবে, 5 3 15, 0, 5 7 35, এটা যাবে 3 দিয়ে, 3 একে 3 0, 3 একে 3, 3 2 6। তাহলে এক সমান কি বেরালো? 12 7 84 বাই 10 সমান 8.4 সেকেন্ড, তাই না? তাহলে এখানে উত্তর কি জিজ্ঞেস করেছে? যে একটি প্ল্যাটফর্ম কত সময় অতিক্রম করবে? না, অতএব
ট্রেনটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে 8.4 সেকেন্ডে। এরপরে আসছে 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্কে কি বলেছে দেখো, বলছে 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। আমি ওই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত হিসাব করি। তাহলে আমি একটু আগে কি বলেছিলাম না, রেলগাড়ি যদি কোনো স্তম্ভকে বা খুঁটিকে বা কোনো মানুষকে অতিক্রম করে সেটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে আমি নিজের দৈর্ঘ্য এখানে জানি, দেওয়া আছে, ঠিক আছে, সেখান থেকে ওই রেলগাড়ির গতিবেগ বের করে নিতে পারবো। তাহলে সময় বলেছে 25 সেকেন্ড। 25 সেকেন্ডে সে একটি ব্যক্তিকে অতিক্রম করেছে, অর্থাৎ নিজের দৈর্ঘ্য 90 মিটার, এটাকে সে অতিক্রম করেছে। তার গতিবেগ ঘন্টায় কত, অর্থাৎ 3600 সেকেন্ডে সে কত মিটার অতিক্রম করবে, সেটা হচ্ছে এক্স। একই রকমভাবে এখানেও লিখবে সময় ও দূরত্ব সরল সমানুপাতিক। তাহলে এটা বাই এটা সমান এটা বাই এটা হবে। তাহলে এক্স বাই 90 সমান 3600 বাই 25। এক্স সমান 3600 বাই 25 গুণিতক 90। তাহলে 5 5 25, 5 1 5, 5 8 40, এটা 5 দিয়ে কাটো, 5 7 35, 5 2 10, 0 একটা 0। তাহলে 18 সঙ্গে 72 গুণ হবে, 8 2 16, হাতে 1, 8 7 56 আর 1 57, 2 7, 6 7 2 9, 7 5 12, 12,960 মিটার। 12,960 মিটার মানে 12.96 কিমি, তাই না? তাহলে এখানে ট্রেনের গতিবেগ ঘন্টায় কত বের করতে বলেছিল, অতএব রেলগাড়ির গতিবেগ ঘন্টায় 12.96 কিমি, এটাই উত্তর। এরপরে দেখো 18 দাগের অঙ্কটা। এখানে প্ল্যাটফর্মও আছে আবার লোকও আছে। প্রথমে বলেছে যে একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। তাহলে হিসাব করো ট্রেনটির দৈর্ঘ্য আর গতিবেগ কত। তাহলে 10 সেকেন্ডে অতিক্রম করেছে একজন লোককে, তাই না? তাহলে 10 সেকেন্ডে অতিক্রম করেছে একজন লোককে, অর্থাৎ নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। নিজের দৈর্ঘ্য ধরলাম এক্স। এবারে বলেছে 22 সেকেন্ডে প্ল্যাটফর্মটি অতিক্রম করে, অর্থাৎ 22 সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করে মানে কি, ওই 150 মিটার প্ল্যাটফর্ম যুক্ত নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে 150 প্লাস এক্স, তাহলে এটা বাই এটা সমান এটা বাই এটা হবে। যেহেতু সময় ও দূরত্ব সরল সমানুপাতিক, তাহলে 150 যুক্ত এক্স বাই এক্স সমান 22 বাই 10। কোনাগুনি গুণ হবে, 10 গুণিতক 150 প্লাস এক্স সমান
22x বা 1500 যুক্ত 10x সমান 22x, বা এগুলো সবগুলো বা হবে। 22 থেকে 10 বাদ দিলে 12x সমান 1500, বা x সমান 1500 বাই 12। কাটাকাটি করো, 3 4 12, 3 5 15, 0 0, 4 দিয়ে কেটে দাও, 4 একে 4, 1 থাকলো 10, 4 2 8, 4 5 20। তাহলে x সমান কি বেরোলো? 125 মিটার। এটা কি বেরোলো? এটা বেরোলো ট্রেনের দৈর্ঘ্য, কারণ আমি ট্রেনের দৈর্ঘ্য x ধরেছিলাম। তাহলে ট্রেনের দৈর্ঘ্য বেরোলো 125 মিটার। তাহলে একটা উত্তর বেরোলো ট্রেনের দৈর্ঘ্য সমান 125 মিটার। এবারে আমরা ট্রেনের দৈর্ঘ্য জেনে গেছি, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 125 মিটার, তাই না? তাহলে 10 সেকেন্ডে অতিক্রম করে 125 মিটার, অর্থাৎ নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, এটা দেওয়াই আছে। ট্রেনটার গতিবেগ বের করব, অর্থাৎ 3600 সেকেন্ডে ট্রেনটা কত দূরত্ব যায় সেটা বের করব। এটা এই পার্টটা আমি ঐকিক নিয়মে করিয়ে দিচ্ছি, দেখো। তাহলে 10 সেকেন্ডে অতিক্রম করে 125 মিটার। 1 সেকেন্ডে অতিক্রম করে কম হবে, 3600 সেকেন্ডে অতিক্রম করে বেশি হবে। শূন্য শূন্য কাটলো, 360 গুণিতক 125, 125 গুণিতক 36 করে দাও। তাহলে 6 5 30, হাতে থাকলো 3, 6 2 12, 13 14 15, হাতে 1, 6 1 6 আর 1 7। এটা হবে 5 3 15, হাতে 1, 3 2 6 আর 1 7, 3 1 3। তাহলে 0, 5 5 10, হাতে 1, 7 2 14 আর 1 15, হাতে 1, 3 আর 1 4। তাহলে 45 0 0, এখানে একটা শূন্য ছিল, 45,000 মিটার সমান 45 কিমি। তাহলে ট্রেনটার গতিবেগ কত হবে? 45 কিলোমিটার পার ঘন্টা। অতএব ট্রেনটির গতিবেগ 45 কিলোমিটার পার ঘন্টা। 19 দাগের অঙ্কটা দেখো। 19 দাগের অঙ্কতে অনেকগুলো শূন্যস্থান দেওয়া আছে, সেই শূন্যস্থানগুলোতে আমি সংখ্যা অলরেডি বসিয়ে দিয়েছি, তোমরা সংখ্যা দেখে অঙ্কগুলো করতে পারবে। কি লিখেছি দেখো, বলছে 100 মিটার ও 110 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে ঘন্টায় 20 কিলোমিটার এবং ঘন্টায় 25 কিলোমিটার বেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। মিলিত হওয়ার কত সময় ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে হিসাব করে লিখি। আচ্ছা, এই অঙ্কটা আগে বুঝে নাও ভালো করে, তারপরে করছি আমি। দুটো ট্রেন পরস্পরের দিকে এগিয়ে আসছে, অর্থাৎ এটা এদিকে আসছে, এটা এদিকে আসছে। এবারে এক্ষেত্রে কি হবে? দুটো ট্রেনের গতিবেগ পরপর যোগ হয়ে যাবে, পরস্পর যোগ হয়ে যাবে। কেন যোগ হবে? দেখো, আমরা যখন সাইকেল চালিয়ে বা বাইসাইকেল চালিয়ে যাই বা বাইক চালিয়ে যাই, তখন উল্টো দিক থেকে কোনো বাস বা কোনো গাড়ি এলে মনে হয় না গাড়িটা খুব দ্রুত বেরিয়ে চলে গেল, খুব তাড়াতাড়ি পটাং করে বেরিয়ে চলে গেল, তাই না? তাহলে এর ক্ষেত্রে কি হয়? আমার বেগ আর উল্টো দিক থেকে যে গাড়িটা আসছে সেই দুটোর বেগ যোগ হয়ে যায়, তাই মনে হয় গাড়িটা খুব দ্রুত বেরিয়ে চলে গেল। এখানে দুটো যে ট্রেন, দুটো ট্রেনেরও বেগ যোগ হয়ে যাবে, দুটো ট্রেনের বেগ যোগ হয়ে যাবে, দিয়ে যেই বেগটা বেরাবে সেটাই হচ্ছে তাদের আপেক্ষিক বেগ। তাহলে এখানে কি দেওয়া আছে? দুটো ট্রেন, তাদের দুটো গতিবেগ হচ্ছে 20 কিমি আর 25 কিমি। এবারে দূরত্ব কোনটা অতিক্রম করবে?
না দুটো ট্রেনের দুটো দৈর্ঘ্য আছে, সেই দুটো দৈর্ঘ্যকে যোগ করে যেটা পাবো সেটাই হচ্ছে এদের অতিক্রান্ত দূরত্ব। তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সমান 100 প্লাস 110 মিটার সমান 210 মিটার। এবং আপেক্ষিক গতিবেগ 20 যুক্ত 25 কিমি পার ঘন্টা মানে 45 কিমি পার ঘন্টা। ঐকিক নিয়মে অঙ্কটা করছি দেখো। তাহলে 45,000 মিটার অতিক্রম করে 3,600 সেকেন্ডে, 1 ঘন্টায় অর্থাৎ 3,600 সেকেন্ডে। 1 মিটার অতিক্রম করে কম সময় লাগবে 3,600 বাই 45,000 সেকেন্ডে। এবারে 210 মিটার অতিক্রম করে 3,600 বাই 45,000 গুণিতক 210। 0 0 0 0 এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো, 3 দিয়ে কাটো, 3 7 21, 3 একে 3, 3 5 15, আবার 3 দিয়ে যাবে, 3 5 15, 3 একে 3, 3 2 6। তাহলে উপরে কি আছে 12 গুণিতক 7, আর নিচে আছে 5। 12 সাথে 84 বাই 5 সমান 5 একে 5, 3 থাকলো, 5 6 30, 5 8 40, তাহলে 16.8 সেকেন্ডে। তাহলে কি বলেছিল না ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে কত সময় না, অতএব ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে 16.8 সেকেন্ডে। হলো 20 দাগের অঙ্কটা দেখো, শেষ অঙ্ক। এটাও খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। বলছে 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিলোমিটার বেগে এগিয়ে চলেছে। পিছন থেকে অপর একটি অন্য লাইনে ট্রেন 200 মিটার লম্বা, সেটা কি করছে 60 কিমি বেগে মালগাড়িটিকে ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে। আগের অঙ্কে বলেছিলাম যখন দুটো ট্রেন পরস্পরের দিকে আসে তখন তাদের গতিবেগ যোগ হয়। এবার যখন একই দিকে যাচ্ছে দুটো ট্রেন, এটা এদিকে এটা এদিকে যাচ্ছে, তখন গতিবেগ বিয়োগ হয়ে যায়, কিন্তু অতিক্রান্ত দূরত্বটা একই থাকবে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব যোগ হবে। অতিক্রান্ত দূরত্ব যোগ হবে কিন্তু গতিবেগ বিয়োগ হবে কখন না যখন দুটো ট্রেন একই দিকে যাবে। তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব সমান 250 যুক্ত 200 সমান 450 মিটার। আপেক্ষিক গতিবেগ ষাট বিযুক্ত 33 কিমি পার ঘন্টা সমান 27 কিমি পার ঘন্টা। আচ্ছা হলো, এবার এটাকে আমরা ঐকিক নিয়মের সাহায্যে
বের করব। তাহলে 27,000 মিটার, 27 কিমি মানে 27,000 মিটার, মিটার দূরত্ব অতিক্রম করে 3,600 সেকেন্ডে। 1 মিটার দূরত্ব অতিক্রম করবে 3,600 বাই 27,000 সেকেন্ডে। 450 মিটার দূরত্ব অতিক্রম করবে 3,600 বাই 27,000 গুণিতক 450। কাটাকাটি করো, 2 শূন্য 2 শূন্য, 1 শূন্য 1 শূন্য, 9 3 27, 9 5 45, 3 দিয়ে কাটলো, 3 3 3 2 6, 12 5 60 সেকেন্ড বা 1 মিনিট। তাহলে প্রশ্নে কি বলেছিল? মালগাড়িকে ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে? 1 মিনিটে। তাহলে অতএব মালগাড়িকে ধরার পর 60 সেকেন্ডে সেটিকে অতিক্রম করবে। এখানেই শেষ হলো অঙ্কটা। এই চ্যাপ্টার থেকে যা যা শিখলাম তার একটা সামারি বা সামারাইজ আমি করেছি লাস্টে। দেখো, যেগুলো ইম্পর্ট্যান্ট অঙ্ক তার একটা সামারাইজ করেছি। সেতুর দৈর্ঘ্য সমান নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করা। খুঁটির দৈর্ঘ্য বা মানুষের দৈর্ঘ্য বা বৈদ্যুতিক পিলারের দৈর্ঘ্য অতিক্রম করা মানে শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এবারে এখানে চলে এসো, দুটো ট্রেন পরস্পর উল্টো দিকে যাচ্ছে, তাহলে তাদের গতিবেগ যোগ হবে। দুটো ট্রেন পরস্পর একই দিকে যাচ্ছে, তাহলে তাদের গতিবেগ বিয়োগ হবে। এক্ষেত্রে মনে রাখবে, ট্রেন দুটোর গতিবেগ যোগ বা বিয়োগ যাই হোক না কেন, ট্রেন দুটোর দৈর্ঘ্য কিন্তু সবসময় যোগ হবে। ঠিক আছে, বোঝা গেছে চ্যাপ্টারটা? খুব সহজ চ্যাপ্টার, খুব সহজভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও লিখে জানাতে পারো। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই রকম ভিডিও আমি ভবিষ্যতে আরও নিয়ে আসবো, যাতে তোমাদের ক্লাসের পড়া এবং কম্পিটিটিভ এক্সামে তোমরা এই অঙ্কগুলো দেখে করতে পারো এবং তোমাদের খুব হেল্প হয়। ভালো থেকো তোমরা।